চাপে পড়ে বাপ করতে হচ্ছে মোদিজিকে। চাপে পড়ে বাপ করে নিতে হচ্ছে চীনের নাম। আমেরিকার রোষানলে ভারত পড়ে এখন চীনের শরণাপন্ন হয়েছে। কিন্তু কেন কেন রোষানলে পড়লো ভারত আমেরিকার? হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, তারপরে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির এত খাতির চটকে গেল কোন কেমিস্ট্রিতে? কেন চীনের বন্ধু হতে হলো ভারতকে? চীনের সাথে বন্ধুত্ব করে আজ পর্যন্ত কোন কোন দেশ লাভবান হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে? আবার আমেরিকার সাথে পাঙ্গা নিয়ে কোন কোন দেশের কতটা লাভ হয়েছে বা কতটা লোকসান হয়েছে? আজকের 5টার প্রবচনে বলতে এসেছি আমরা সেই কথাই। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের 5টার প্রবচন। আপনাদের সকলকে জানাই, আপনারা যেভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা আমাদের চ্যানেল দেখতে শুরু করেছেন, আমরা সত্যিই কৃতজ্ঞ আপনাদের কাছে। আমরা এইটুকুই চেয়েছিলাম, যাতে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। বহু মানুষ করছেন, আপনিও করে নিন। নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার ক্লিক করে তারপরে বেলের ছবিটাতে একবার ক্লিক করুন। তারপরে একটা উইন্ডো, একটা ছোট্ট বক্স খুলে যাবে, সেখানে অল বলে অপশন আছে, সেইটাতে একবার ক্লিক করুন। আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে। যাকে আমেরিকার সাথে ভারতের প্রেম পীড়িত ভালোবাসা চটকে যাওয়ার পেছনে যদি একমাত্র কেউ দায়ী হয়ে থাকেন, তিনি হলেন নরেন্দ্র মোদী স্বয়ং। হ্যাঁ, নরেন্দ্র মোদী দায়ী। মোদীর কিছুটা দূরদর্শিতার অভাব, কিছুটা বিশ্বগুরু সাজার বাসনাই কাল হয়ে দাঁড়ালো আমেরিকা ভারতের সম্পর্কে। প্রথমবার যখন আমেরিকায় প্রেসিডেন্ট পদে দাঁড়ালেন ট্রাম্প, মোদী আমেরিকায় গিয়ে সমস্ত নিয়ম, সমস্ত কানুন, সমস্ত প্রথা, কোনো কিছুর তোয়াক্কা না করে আমেরিকায় প্রবাসী বিপুল সংখ্যক ভারতীয়দের উদ্দেশ্যে বলে এলেন, আব কি বার ট্রাম্প সরকার বলে এসেছিলেন। প্রবাসী ভারতীয়দের একটা বড় অংশ মোদীর কথায় আমোদিত হয়ে তারা দলে দলে গিয়ে ট্রাম্পকে ভোট দিলেন। ট্রাম্প জিতলেন, প্রেসিডেন্ট হলেন। তখন প্রায় ওই লায়লা মজনু, সিরি ফারাদ, উত্তম সুচিত্রা, শাহরুখ খান, কাজলের মতন ভাব ভালোবাসা দেখলাম ট্রাম্প আর মোদির মধ্যে। সেই ভালোবাসাটাই শত্রুতায় পরিণত হলো ট্রাম্প যখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে পদে দাঁড়ালেন। এবার আর ট্রাম্পের হয়ে প্রচার করলেন না, আপকি বার ট্রাম্প সরকার বললেন না। উল্টে আমেরিকায় গিয়ে দেখা করলেন ট্রাম্পের বিরুদ্ধে প্রার্থী হওয়া কমলা হ্যারিসের সাথে। ট্রাম্প একবার দেখা করতে চাইলেন মোদির সাথে, ফোন করলেন। মোদি পাত্তাই দিলেন না ট্রাম্পকে। সমস্ত ওপিনিয়ন পোল তখন কমলা হ্যারিসকে জিতবে বলে জানিয়ে দিয়েছে। মোদিও আগা পাস তলা কোনো কিছু বিচার না করে ট্রাম্পকে সম্পূর্ণ ইগনোর করলেন। ট্রাম্প ভোলেননি সেই অপমান। প্রথমে ভারতীয়দের জন্য H1 ভিসা বাতিল করলেন। তারপর অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীদের হাতে পায়ে শিকল বেঁধে কার্গো বিমানে চাপিয়ে ভারতে জন্তু জানোয়ারের মতন করে ফেরত পাঠালেন। আর শেষে ভারতীয় পণ্যে অস্বাভাবিক ট্যাক্স, শুল্ক এবং জরিমানা বসালেন। কথায় কথায় ভারতকে অপমান করলেন। একতরফা ভাবে পাক ভারত যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন। এসব করে যতটা অপদস্থ ভারতকে করা যায়, ট্রাম্প ততটাই অপদস্থ করে চলেছেন। এছাড়াও ট্রাম্পের রাগের কারণ আরো একটা আছে। রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারতের বাজারে সস্তায় বিক্রি না করে মুকেশ আম্বানি কি করেছেন, সেই সব দেশে বিক্রি করেছেন এই সস্তার তেল, যেখানে আমেরিকা চড়া দামে তেল বিক্রি করত। ভারতের মানুষের কোনো উপকারে লাগছে না রাশিয়ার থেকে আনা সস্তায় কেনা তেল। উল্টে ভারতের তেলে ইথানল নামের ভেজাল মিশিয়ে গডকরি সাহেব 1600 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আমাদের সড়ক পরিবহন মন্ত্রী। ভারতে চলা পেট্রোল গাড়িগুলোর ইঞ্জিন বরবাদ করে দিয়েছে। ট্রাম্পের তাতে কিছু এসে যায় না। ট্রাম্প খচে গিয়েছেন মার্কিন বাজারে কম দামে তেল বিক্রি করে আমেরিকার যে তেলের বাজার সেটা নষ্ট করে দেওয়ার কারণে। তারপরেও ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করতে সস্তায় কেনা রাশিয়ান তেল রফতানিতে বাধা দিয়ে মুকেশ আম্বানিকে ভারতীয়দের স্বস্তি দেওয়ার কথা মোদি কিন্তু একবারও বলেননি মুকেশ আম্বানিকে যে ভারতে সস্তায় তেল বিক্রি করো। উল্টে বলছেন ভারত যেখানে সস্তায় তেল পাবে সেখান থেকেই কিনবে। এটাই ব্যবসার নিয়ম যদিও, কিন্তু সস্তায় কিনে অন্য দেশকে সস্তায় বিক্রি না করে
যদি ভারতে কিছুটা সস্তায় বিক্রি করতেন তাহলে ভারতীয়রাই তো উপকৃত হতে পারতো। মোদি এই কথা বলেননি মুকেশ আম্বানিকে। ট্রাম্পও ট্যাক্স বসিয়ে দিয়েছে বেলাগাম ভাবে। তার উপর রাশিয়া থেকে সস্তায় তেল কিনে আমেরিকার যে বাজার, সেই বাজার নষ্ট করবার জন্য জরিমানাও বসিয়েছে ভারত থেকে রপ্তানি হওয়া সমস্ত পণ্যের উপরে। এক মুকেশ আম্বানিকে লাভ পৌঁছাতে গিয়ে ভারত থেকে রপ্তানি হওয়া জুয়েলারি, কার্পেট, জামা কাপড়, গাড়ি স্পেয়ার পার্টস, সমুদ্রজাত পণ্য, এইসব আমেরিকান বাজারকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছেন মোদিজি। লাভের চেয়ে লোকসান বেশি হয়ে গেল মোদিজি আম্বানিদের লাভবান করতে গিয়ে। আমেরিকার বাজার মায়ের ভোগে যেতেই মোদিজি কিন্তু এবার বাপ বদল করে ট্রাম্পের জায়গায় চীনের প্রেসিডেন্ট জি জিনপিংকে বসিয়ে দিয়েছেন ইতিমধ্যে। আমেরিকার সাথে কুস্তি আর চীনের সাথে দোস্তি ভারতকে কতটা লাভবান করবে এবার বলছি সে কথাই। তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। ফিরলাম বিরতির পর। প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠানে আরো একবার স্বাগত আপনাদের। চীন আমেরিকার মতো যুদ্ধবাদ দেশ নয়। চীন আসলে একটা চোর রাষ্ট্র। তারা ধীরে 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 অন্য রাষ্ট্রের ভূখণ্ড চুরি করে নেয়। অরুণাচল প্রদেশ, কাশ্মীরে তারা কয়েকশো কিলোমিটার ভারতীয় ভূখণ্ড চুরি করে নিয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করছে। গালওয়ানেও তা চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর দাপটে সেটা পারেনি। সিকিমে বাংকার গুড়িয়ে দিয়েছে এই চীন। তারপরেও চীনের সাথে দোস্তি ভারতকে কতটা ফায়দা দেবে, কতটা সাফল্য এনে দেবে। একটা কথা পরিষ্কার জেনে রাখুন, চীন কিন্তু একটা বেনিয়া দেশ। প্রচুর পয়সা এদের কাছে, ওরা ব্যবসাটা ভালো বোঝে। ওরা প্রথমে প্রচুর ধার দেয় অন্য দেশকে, তারপর শোধ করতে গড়িমসি করলে সেই দেশেরই বন্দর নিয়ে নেয়, খনি কেড়ে নেয়। এসবগুলো তারা করে। আফ্রিকার দেশগুলো, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, চীনের কিন্তু ঋণের ভারে এবার নুয়ে পড়েছে। ভারতকে কিন্তু এভাবে ঋণ দিয়ে কাবু করা যাবে না। ভারতকে কাবু করা না গেলেও চীনা পণ্য ভারতে ডাম্প করে সেই ফায়দাটা তুলে নেবে। প্রতি 100 টাকায় চীন ভারতে রপ্তানি করে 95 টাকার পণ্য আর কেনে মাত্র 5 টাকার পণ্য। এই অবস্থায় ভারতীয় জুয়েলারি, জামা কাপড়, কার্পেট, সামুদ্রিক মাছ, গাড়ি স্পেয়ার পার্টস চীন ভারত থেকে কিনবে কেন? তারা নিজেরাই তো এই প্রত্যেকটি ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ। বরং তারা ভারতের বাজারে অনেক সস্তায় ঢুকিয়ে দেবে, মানে এই গাড়ি স্পেয়ার পার্টস, জামা কাপড়, কার্পেট এসব। আর আভ্যন্তরীণ বাজারটাও কিন্তু শেষ করে দেবে। ভারতের ভেতরের বাজারটাও শেষ হয়ে যাবে। আর বাজার শেষ মানে অর্থনীতি শেষ। অর্থনীতি শেষ মানে ভিক্ষার ঝুড়ি হাতে বের হতে হবে পাকিস্তানের মতন করে। মোদির বৈদেশিক নীতি কিন্তু এই দিকেই নিয়ে চলেছে ভারতকে। চীনের সাথে দোস্তি করেছে যেসব দেশ, তারা সর্বশান্তই হয়েছে, কেউ লাভবান হয়নি। শুধু লাভবান হয়েছে চীন। তাই রাশিয়া চীনকে নিয়ে যে অক্ষ তৈরি করতে চাইছেন মোদি, তাতে ভারতের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। মোদি হয়তো 29-এর নির্বাচনের পর আর থাকবেন না ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু যেভাবে দুটি গুজরাটি কোম্পানিকে লাভবান করতে গিয়ে দেশের মান সম্মান অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলে দিয়ে যাচ্ছেন মোদিজি, সেখান থেকে ঘুরে দাঁড়াতে ভারতের অন্তত 25 থেকে 30 বছর লেগে যাবে। আপনার কি মনে হয়, মোদির এই বৈদেশিক নীতি, পররাষ্ট্র সম্পর্ক ভারতের আদৌ কোনো উপকারে লাগছে কি, নাকি ক্ষতি করছে ভারতের? কমেন্ট করে জানান আমাদের। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা কমেন্ট আমরা মনোযোগ সহকারে পড়ি। আর যদি আমাদের আজকের এই বক্তব্যের সাথে সহমত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিন, শেয়ার করে নিন, মানুষকে সচেতন করুন। আপনাদের কমেন্টগুলো আমরা প্রত্যেকটা খুঁটিয়ে পড়ছি, দেখছি, সেই অনুযায়ী অনুষ্ঠান করছি। কি অনুষ্ঠান দেখতে চান, কি ধরনের অনুষ্ঠান দেখতে চান জানাবেন আমাদের। আমরা সেই ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। এই বেলা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টার এক্স ফ্যাক্টরে। নমস্কার।